সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের যেই মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসেই আমি ডিসক্লোজ করেছি যে ঘটনাটা প্রবাহ। আমি আমার স্ট্যাটাসেই আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে অভিযোগ করে বলেছিলেন ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টে আলোচনার কথা বললেও সেটি কার সাথে হয়েছিল কিংবা সেখানে কে কে উপস্থিত ছিল সেটি উল্লেখ করেননি। এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ 17 মিনিটের এক ভিডিও বার্তায় সরাসরি কথা বলেন সেনাপ্রধানের বিপক্ষে। তিনি জানান ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে রাজি ছিলেন না সেনাপ্রধান, কিন্তু ছাত্র জনতার চাপের মুখে তিনি বুকে পাথর চাপা দিয়ে এ সিদ্ধান্তকে মেনে নেন বলে জানান। যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয়, যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে, তাহলেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ নেব। এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু নড়েচড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে। এবং সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরদিন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করা হয়। আর এসব বিক্ষোভ থেকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে সমালোচনা করা হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। 5 অগাস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনে আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোনো জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের। বাংলাদেশ সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যেই এখন নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির আরেক নেতা সার্জিস আলম। দলের কেউ কেউ সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। দলটির অন্যতম আরেকজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি শনিবার সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতায় হাসনাতের ওই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে রাজনীতিকদের কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলা হলো কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। হাসনাত আব্দুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে। দেশের সেনাবাহিনীকে জড়িয়ে এ সকল পোস্ট আর আলোচনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠের রাজনীতি সব জায়গায় চলছে নানা আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এই ইস্যুতে নতুন দলের মধ্যেই পাল্টাপাল্টি অবস্থান তৈরি হলো? দলটি কি তাহলে চাপের মুখে পড়েছে? রয়েছে এমন আলোচনাও। এই বিষয়ে বক্তব্যগুলি স্পষ্ট করার জন্য এবং আমরা সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া পর্যন্ত আমরা কাউকে পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। অন্যদিকে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলা হলো কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। দেশবাসীকে অনুরোধ করব, সাংবাদিকদের অনুরোধ করব, আইএসপিআর কে বক্তব্য দিচ্ছে এবং আমাদের দলীয় ফোরাম থেকে প্যাডে যে প্রেস রিলিজ দিচ্ছে সেটার জন্য অপেক্ষা করার জন্য। তো আমরা দুটো জায়গায় থেকে বক্তব্য আসার জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল। ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে। ধন্যবাদ।